হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্সড ইমোশনস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর বাড়িতে আছেন। টুডেজ এপিসোড ইজ আ বিট ডিফারেন্ট, কারণ কি আজকের এপিসোডটা পুরোপুরি বাংলাতে হবে। কারণ কি আফটার টেকিং দিস ইউটিউব ভিডিও সেশনস আমি অনেক স্টুডেন্টসদের সাথে কথাবার্তা বলছি, আর তাদের বক্তব্য এটাই যে তারা ইংলিশটাকে রীতিমতো ভয় পায়। তারা হয়তো জানে সেন্টেন্সটা কি, বাট তারা বলতে পারছে না সেটা কিভাবে হবে। তো সেই ভীতিটা আর সেই ভয়টা থেকে বেরোনোর জন্য আজকে ক্লাসটা একটু আলাদা, আর আজকে ক্লাসটা পুরোপুরি বাংলাতে হবে। কারণ আমি কিছু বেসিক ল্যাঙ্গুয়েজ তুলে ধরেছি, বেসিক লাইন তুলে ধরেছি, যেগুলো বাংলাটা আমি ইংলিশে ট্রান্সলেট করাবো, উইচ উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অলসো। কারণ কি ডেসক্রিপশন সব দেওয়া থাকবে নিচে কমেন্ট বক্সে, আপনারা জানাতে পারেন যে আপনাদের কি বক্তব্য রিগার্ডিং দ্য সেম। আর ক্লাস শুরু হওয়ার আগে কিছু ইনফো দিয়ে রাখি যে ইংলিশ ক্লাসেসগুলো আমি উইকেন্ডসে কন্ডাক্ট করছি। And the students, like touchwood, I have started with this thing. And if any one of you যে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা, you can put your comment in the comment section. আপনি আমায় জানাতে পারেন, আমার মেইল আইডিও দেওয়া থাকবে। And we can take this league forward. অ্যান্ড ইয়েস, যেটা আরেকটা বক্তব্য যে ভয় পেয়ে কিছু হবে না। তো যদি সত্যি শেখার ইচ্ছাটা থাকে তাহলে ক্লাসেসগুলোকে মন দিয়ে করলে আর বুঝলে আমরা সবাই পারবো। তো বেশি কথা না বলে লেটস গেট ইনটু দ্য টপিক। আজকের টপিক এটাই যে আজকে আমি বেসিক 100 এমন ট্রান্সলেশন গুলো করে আপনাকে শোনাবো, যেটা কি বাংলা থেকে ইংলিশে হবে। বিকজ আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাংলাতে আমরা খুব ইজিলি বলে নিতে পারি, বাট ইংলিশে বলতে কি ব্যাপারটা একটু অন্য হয়ে যায় বা ভুল হয়ে যায়, সেটা যাতে না হয়। তো বেসিক্স কিছু ট্রান্সলেশন সেন্টেন্সেস আজকে আমরা ডিসকাস করবো। সো লেটস বিগিন। দ্য ফার্স্ট সেন্টেন্স, মানে দ্য প্রথম যেটা সেন্টেন্স সেটা হচ্ছে যে অনেকবার এরকম হয় দ্যাট আমাদেরকে জিজ্ঞাসা করা হয় দ্যাট ওয়্যার ডু উই লিভ, মানে আপনারা কোথায় থাকেন। তো অ্যাট টাইমস উই সে দ্যাট উই লিভ হিয়ার, উই লিভ দেয়ার। তো যেরকম কি যেই বাংলা সেন্টেন্সটা এটার আনসারে হবে, সেটা হবে যে আমি ইন্ডিয়াতে বা আমি কলকাতাতে বাস করি। তো সেটার অ্যাকচুয়াল ট্রান্সলেশন ইংলিশে কিভাবে বলবো, সেটার অ্যাকচুয়াল ট্রান্সলেশন হবে দ্যাট আমরা হলে উই হবে, আর আমি হলে আই হবে। আই লিভ ইন ইন্ডিয়া, অ্যান্ড আমরা ইন্ডিয়াতে থাকি হলে হবে বা বাস করি হলে হবে উই লিভ ইন ইন্ডিয়া। সো আমি মানে তো উই লিভ ইন ইন্ডিয়া অর আই লিভ ইন ইন্ডিয়া, রাইট? আচ্ছা, নেক্সট যেটা আছে যে সূর্য পূর্ব দিকে উদয় হয়। তো এই বাক্যটা বা এই সেন্টেন্সটার বেসিক ট্রান্সলেশন এটাই হবে, সূর্য মানে সান, পূর্ব মানে ইস্ট, আর উদয় হয় বা উদিত হয় সেটা হবে রাইজেস। সো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হবে ট্রান্সলেশনটা। ওকে, নেক্সট যে সেন্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে যে পাখি নিয়ে, লাইক উই অল লাইক বার্ডস, রাইট? তো পাখিরা আকাশে ওড়ে, ঠিক আছে? তো এটাকে যখন আমি ইংলিশে ট্রান্সলেট করব, সবসময় মাথায় যেটা রাখতে হবে যে সেন্টেন্সটার মানে কি হচ্ছে। এটা যদি আমি মাথায় রাখি, আমি ট্রান্সলেশনটা ইজিলি করতে পারবো। পাখিরা মানে বার্ডস, আকাশে মানে স্কাই। তো আমাকে ফর্মেশনটা সেভাবেই করতে হবে। পাখিরা আকাশে ওড়ে মানে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, রাইট? ওকে, নেক্সট ওয়ান হচ্ছে গোলাপের গন্ধ মিষ্টি। ওকে, সো গোলাপের ইংলিশ ওয়ার্ড হচ্ছে রোজ, মিষ্টি মানে সুইট। সো এই দুটো জিনিস যদি আমি জানি, তাহলে আমি সেন্টেন্সটা কি করে ফর্ম করব? সেন্টেন্সটা হবে দ্য রোজেস স্মেলস সুইট। কেন কি গন্ধ মানে স্মেল, আমি বলবো না যে দ্য রোজ ইজ সুইট। তাহলে কি হলো যে রোজটা খেতে সুইট বা মানে কিছু একটা মানে অনুভব করাটা সুইট, নো। আমি এখানে বলছি গোলাপের গন্ধ, তো গন্ধ যখন আসবে অটোমেটিক্যালি স্মেল ওয়ার্ডটা চলে আসবে, দ্য রোজেস স্মেল সুইট। ওকে, তো অনেকবার এরকম হয় যে আমরা কোনো একটা কাজ করলে আমাদের কোনো বন্ধু সেটা পেয়ে গেলে, আমরা পেলাম না ধরুন, তো আমরা কি বলি, আরে তুই তো বহুত লাকি, তুই তো খুবই লাকি। তো এই যে তোমরা ভাগ্যবান, এটা অ্যাকচুয়ালি বেঙ্গল টার্মে তোমরা ভাগ্যবান হবে। তো এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন, এটার ভাগ্যবান মানে লাকি। লাকি ওয়ার্ডটা এমনই যে আমরা সবাই জানি, তো এটা হবে ইউ আর লাকি। ওকে, so that is the way we will deal with the sentences, we will form the sentences in English. ঠিক আছে, মানে একটা বাংলা ওয়ার্ড, একটা বাংলা লাইনটাকে ফার্স্টে বুঝে সেটাকে ইংলিশে আমরা ট্রান্সলেট করব। নেক্সট যেটা আসবে যে আমরা আগে যেটা বললাম যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, মানে হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়
মানে হলো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। কিন্তু আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে অন্ত যায়, মানে হচ্ছে I'm sorry, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। I'm really sorry if I am breaking the words in Bengali. হতে পারে আমি কয়েকটা প্রোনাউন্সিয়েশন ভুল বলছি, সো প্লিজ ডোন্ট মাইন্ড, and I will keep improving myself in the upcoming videos, I guess. So please don't mind, and I'm really sorry, I'm not here to hurt anyone's sentiments. তো সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটার বাংলা হবে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। অস্ত যাওয়া মানে হচ্ছে সেট, আর উদিত হওয়া মানে রাইজ। সো সূর্য পশ্চিম দিকে অস্ত যায় হবে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। আর পশ্চিম মানে ওয়েস্ট, পূর্ব মানে ইস্ট, রাইট? ওকে, we move on to the next one. অনেকবার এরকম হয়, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য আর্থ, মানে আমাদের পৃথিবীটার মানে শেপ কি, মানে তো আমরা কি বলি যে পৃথিবী গোল, পৃথিবীটা গোল। অনেকবার এরকম হয় যে মানে আমরা কিছু একটা করেছি বা আমাদের বন্ধু কিছু একটা ভুল করেছে, তো অ্যাট টাইমস এরকম মনে হয় যে মানে পৃথিবীটা গোল, তুই আজকে যা করবি তুইও সেটা কালকে পাবি। তো দিজ আর দ্য ভেরি কমন থিংস উইচ উই টেন্ড টু হিয়ার, আমরা শুনেই থাকি। তো পৃথিবী গোলের অ্যাকচুয়াল ইংলিশ ওয়ার্ডটা এটা বলবো না, আর্থ রাউন্ড। মানে ট্রান্সলেশন এরকম হবে যে ট্রান্সলেশন একটা মিনিং থাকবে। আজকে যদি আমি বাংলা ওয়ার্ডটা বলি যে বাংলা ওয়ার্ড যেরকম আছে ওটা দেখে ডিটো ইংলিশ হবে, আমি সেটা ভুল বলবো। পৃথিবী গোল বাংলাতে হতে পারে, কিন্তু ইংলিশে সেটা হবে দ্য আর্থ ইজ রাউন্ড। তার নাহলে কিন্তু আমি যদি শুধু লিখি আর্থ রাউন্ড, তাহলে কিন্তু সেন্টেন্সটা ফুলফিল হবে না। তো ইংলিশ ওয়ার্ডটা হবে দ্য আর্থ ইজ রাউন্ড। ওকে, আই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। বিড়াল ইঁদুর মারে। ওকে, বিড়াল মানে ক্যাট, ইঁদুর মানে র্যাট, সো এটার ইংলিশটা হবে দ্য ক্যাট কিলস মাউস। ওকে, আমি বলবো না ক্যাট কিল মাউস, নো। এটা যদি ক্যাট কিল মাউস হয় তাহলে এটা জেনুইন ফরম্যাটে চলে আসবে যে সব ক্যাটরাই মাউসেরকে মারে। আমি বলছি দ্য ক্যাট, মানে আমি একটা স্পেসিফিক বেড়ালের কথা বলছি, দ্যাট ইজ দ্য ক্যাট, তো আমি দ্যটা ইউজ করব। সো দ্য সেন্টেন্স উইল বি লাইক দ্য ক্যাট কিলস মাউস। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্যাট কমল সত্য কথা বলে। ওকে, এবার কমল ইজ দ্য নেম অফ আ পার্সন, কমল। সো কমল স্পিক্স দ্য ট্রুথ, সত্য কথা মানে ট্রুথ, আর বলা মানে স্পিক্স। পদ্মা, নেক্সট হচ্ছে পদ্মা একটি বড় নদী। তো নদী মানে রিভার, ওকে, বড় মানে বিগ, সো দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। এবার দ্য পদ্মা কেন, কেন কি প্রতিটা রিভারের নাম পদ্মা নয়, একটা রিভারের নামই পদ্মা। তো আমি যখন একটা রিভারকে এখানে আমি বলার চেষ্টা করছি, সেটা হবে দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। ওকে, নেক্সট আমি একটু বায়াসড হয়ে এই সেন্টেন্সটা চুজ করেছি, দ্যাট ইজ বাঙালিরা সাহসী, কারণ কি আমি নিজেও একটা বাঙালি। তো বাঙালিরা সাহসী। তো এবার আমি এখানে এই সেন্টেন্সটা, যেরকম কি বাংলাতে আপনি দেখবেন সেন্টেন্সটা জাস্ট দুটো ওয়ার্ড, মানে দুটো লেটার আছে, বাঙালিরা সাহসী। তো বাঙালিরা মানে পুরো বাঙালি ক্ল্যানটা। ইংলিশে সেটা কি হবে, দ্য বেঙ্গলিজ আর ব্রেভ। এবার বেঙ্গলিজ কেন কি আই এম টকিং অ্যাবাউট দ্য এন্টায়ার কমিউনিটি অফ বেঙ্গলি পিপল, ঠিক আছে? পুরো বাঙালি যারা আছে টোটাল বাঙালিদেরকে নিয়ে এই সেন্টেন্সটা বলা হচ্ছে। আর সাহসী মানে ব্রেভ, সো দ্য বেঙ্গলিজ আর ব্রেভ। ওকে, নেক্সট ওয়ান ইজ মানুষ মরণশীল। মরণশীল মানে হচ্ছে মর্টাল, সো মানুষ মানে ম্যান। এবার আমি দ্য ম্যান বলবো না, কারণ কি আমি বলছি পুরো ম্যান কাইন্ডকে, পুরো মানুষের যে পুরো জাতটাকে, তো ম্যান ইজ মর্টাল হবে। কখনো দ্য ম্যান মর্টাল আমি বলতে পারি না। ওকে, নেক্সট ওয়ান, ইংরেজরা চতুর। ইংরেজরা চতুর মানে দ্য ব্রিটিশ ওয়্যার ক্লেভার, অর দ্য ব্রিটিশ আর ক্লেভার। কারণ কি ওরা নিজের এই ক্লেভার জিনিসটা দেখিয়ে কিন্তু আমাদের দে হ্যাড রুলড আওয়ার কান্ট্রি ফ্রম মেনি ইয়ার্স, অনেক বছর ধরে আমাদের কান্ট্রিতে তারা ছিল। সো দ্য ইংলিশ পিপল অর দ্য ব্রিটিশ আর ক্লেভার। ওকে, চতুর মানে ক্লেভার। নেক্সট হচ্ছে সে ভালো ইংরেজি জানে। ওকে, এবার সেকে আমি হিও বলতে পারি, সেও বলতে পারি, বাট বেসিক্যালি আমি হি বলি। হি নোজ ইংলিশ ওয়েল, ভালো মানে ওয়েল, জানে মানে নোজ, ইংরেজি মানে ইংলিশ। ওকে, সো হি নোজ ইংলিশ ওয়েল, ঠিক আছে? তো আমাকে সেন্টেন্সটা বুঝে আমাকে সেভাবে ট্রান্সলেট করতে হবে। ওকে, নেক্সট ইজ চন্দ্র উজ্জ্বল। চন্দ্র মানে মুন, উজ্জ্বল মানে ব্রাইট। তো আমাকে সেন্টেন্সটা ফর্ম করতে গেলে মুন ব্রাইট হবে না, আমি কি লিখবো, দ্য মুন ইজ ব্রাইট। আমাকে একটা আর্টিকেল ইউজ করতেই হবে, দ্য মুন ইজ ব্রাইট। ওকে, নেক্সট ইজ তিনি সম্মানী লোক, হি ইজ আ অনারেবল ম্যান। এবার সম্মানীর ইংলিশ টার্ম কি হবে, অনারেবল। লোক মানে ম্যান, তো তিনিকে আমি কি বলবো, হি ইজ।
So he is an honorable man. Next is মিতু বিদ্যালয়ে যায়, ঠিক আছে? মিতু is the name of the person, বিদ্যালয় মানে স্কুল, যায় মানে goes. মিতু goes to বিদ্যালয়, no, মিতু goes to school, right? তো মাঝে মাঝে মানে এই প্রবলেমগুলো আপনাদেরও হবে, মানে আপনারা যখন ট্রান্সলেট করবেন মাঝে মাঝে কিছু ওয়ার্ড ট্রান্সলেট করে একটা বাংলা বা একটা ইংলিশ হতে পারে, তো সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে, দ্যাট মিতু গোজ টু স্কুল, নট বিদ্যালয়। ওকে, দ্য নেক্সট ওয়ান, গরু উপকারী জন্তু। ওকে, উপকারী মানে ইংলিশ ওয়ার্ড হবে ইউজফুল, জন্তু মানে অ্যানিমাল, গরু মানে কাউ, সো দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। ওকে, নেক্সট ওয়ান, রানা অঙ্কে দুর্বল। এই এই জিনিসটা তো আমরা খুবই শুনে থাকি, এ অঙ্কে দুর্বল, ও অঙ্ক পারে না। তো দুর্বল মানে উইক, ইংলিশ টার্মসে দুর্বল মানে উইক, আর অঙ্ক মানে ম্যাথ। রানা নামটা দেওয়াই আছে, সো রানা ইজ উইক ইন ম্যাথস, এটা হবে অ্যাকচুয়াল ট্রান্সলেশন। নেক্সট হচ্ছে চাকরটি বিশ্বাসী। ওকে, চাকর মানে সার্ভেন্ট, বিশ্বাসী মানে ফেথফুল, সো দ্য সার্ভেন্ট ইজ ফেথফুল, রাইট? দ্য নেক্সট ওয়ান ইজ ভাইকে ভালোবাসি। ওকে, ভাইকে ভালোবাসি, এখানে হয়তো ইউ আর সিইং অনলি 2 or 3 ওয়ার্ডস, বাট যখন আমরা এটা ট্রান্সলেট করবো, এটা আমার অ্যাকচুয়াল সেন্টেন্স ফর্মেশনে কিন্তু 2-3টে ওয়ার্ড থেকে বেশি হবে ওয়েন ইউ আর ট্রান্সলেটিং টু ইংলিশ। আই লাভ মাই ব্রাদার। ওকে, ভাইকে ভালোবাসি। মা বাবাকে মান্য করো। মান্য মানে হচ্ছে ওবে, মা বাবা মানে পেরেন্টস, সো ওবে ইয়োর পেরেন্টস। নেক্সট ওয়ান, লোকটি মিথ্যে কথা বলে। সো হিয়ার মিথ্যে মানে লাই, লোক মানে ম্যান, সো দ্য ম্যান টেলস আ লাই, বলে মানে টেলস। ওকে, তিনি একজন কৃষক। কৃষক মানে হচ্ছে ফার্মার, যারা খেতে কাজ করে। হি ইজ আ ফার্মার, তিনি মানে হি। ওকে, বেসিক্যালি আমরা তিনি ওয়ার্ডটাকে সবসময় হি হিসেবেই মানে সাবজেক্টিফাই করি। মৌমাছি ক্ষুদ্র পোকা। বি ইজ আ স্মল ইনসেক্ট, মৌমাছি মানে বি, আর ক্ষুদ্র মানে স্মল, পোকা মানে ইনসেক্ট। ওকে, ভোর হয়েছে, ভোর মানে মর্নিং, সো আমরা ইংলিশে যেটা বলবো ইট ইজ মর্নিং, ভোর হয়েছে মানে ইট ইজ মর্নিং। সে বুদ্ধিমতী। এবার সে যখন আমি বলছি বুদ্ধিমতী, আমি কোনো স্ত্রীকে বলছি বা এটা স্ত্রীলিঙ্গর ইয়েতে পড়বে, তো আমি বলবো শি ইজ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী মানে ইন্টেলিজেন্ট। ওকে, তোমরা খুব চালাক। ওকে, চালাক মানে আমি আগে বলেছি ক্লেভার, আর বুদ্ধিমতী মানে ইন্টেলিজেন্ট, তো ইউ আর ভেরি ক্লেভার। তোমরা এখানে ইংলিশ কনভার্সন ইউই হবে, সেকেন্ড পার্সন, আর চালাক মানে ক্লেভার, সো ইউ আর ভেরি ক্লেভার। জুয়েল একজন সৎ বালক। সৎ মানে অনেস্ট, জুয়েল হচ্ছে নেম, বালক মানে বয়, সো জুয়েল ইজ অ্যান অনেস্ট বয়। তার দেরি হচ্ছে বা তার দেরি হয়েছে, সরি, সো তার মানে আগেন হি, দেরি মানে লেট, হি ইজ লেট। দ্য নেক্সট ওয়ান ইজ রোববারে এসো। কাম অন সানডে, রোববার মানে সানডে, এসো মানে কাম। ওকে, অন উইচ ডে? অন সানডে। নেক্সট হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করো, ওয়েট ফর সাম টাইম। অপেক্ষা মানে ওয়েট, কিছুক্ষণ মানে সাম টাইম। ইহার একটি লেজ আছে। এবার ইহার মানে হচ্ছে ইট, কেন কি ইট আমি সবসময় অ্যানিমাল বা নন লিভিং থিংকে বলার চেষ্টা করি। ইট হ্যাজ এ টেল। এবার কার টেল সেটা এখনো এখানে বলা নেই, তাহলে এটা একটা আননোন ওয়ার্ড, তো ইহার মানে ইট হ্যাজ এ টেল। ওকে, অভির একটি শার্ট আছে, তার মানে অভি হ্যাজ আ শার্ট, অভির কাছে একটা শার্ট আছে, অভি হ্যাজ আ শার্ট। পিঁপড়ার 6টি পা আছে। ওকে, দ্যাট ইজ পিঁপড়া মানে অ্যান্ট, পা মানে লেগস, 6টি মানে 6, সো দ্য অ্যান্ট হ্যাজ 6 legs. নেক্সট ইজ মার্কিনরা ধনী। এবার মার্কিন যুক্তরাষ্ট্র আমরা কাকে বলি? আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলি, তো দ্য আমেরিকানস আর রিচ, রিচ মানে ধনী, রাইট? বাঙালিরা কর্মঠ। আমি আবার একটু বায়াসড হয়ে বাঙালিদের ওপর এই সেশনটা কনসেন্ট্রেট করছি, সো দ্যাট ইউ অল ক্যান কানেক্ট অ্যান্ড তোমরা বুঝতে পারো। প্লিজ আমাকে জানিও যে তোমাদের কি ভিউজ আছে। তো বাঙালিরা কর্মঠ, কর্মঠ মানে হচ্ছে অ্যাক্টিভ, যারা সারাক্ষণ কাজ করতে ব্যস্ত থাকে, যারা কাজ করতে পারে। আর বাঙালিরা মানে আমি আগে ডিসকাস করেছিলাম, বাঙালিরা মানে বেঙ্গলিস,
So the Bengalis are active. Next is কাক কুৎসিত পাখি. কুৎসিত মানে হচ্ছে ugly, সুন্দর মানে হচ্ছে beautiful, পাখি মানে bird, কাক মানে crow. The crow is an ugly bird. Simple translation. আমি রোজ স্কুলে যাই. I go to school every day. Okay? The next one, সে বোকা. এবার সে বা তিনি এগুলোকে সবসময় আমি ইংলিশে ট্রান্সলেট করলে হি দিই, বা we always use the masculine form. ঠিক আছে? তো এখানে যেটা হবে, হি ইজ ফুলিশ, বোকা. এগুলো সবুজ, দিজ আর গ্রিন. এগুলো মানে দিজ, মোর দ্যান ওয়ান, প্লুরাল, একটার বেশি, তাহলে এটা হবে দিজ. আর আমি যদি বলি কি এটা সবুজ, এটা মানে দিস, কেন কি আমি একটা জিনিসের দিকে তার বলছি, তাহলে এটা হয়ে যাবে দিস ইজ গ্রিন. আমি বলছি এগুলো সবুজ, মানে দিজ আর গ্রিন, এটা প্লুরাল ফর্মে হচ্ছে, রাইট? নেক্সট ইজ ইহা একটি একমুখ রাস্তা. এবার একমুখ মানে হচ্ছে ওয়ান ওয়ে রোড. আমরা অনেকবার যখন ড্রাইভে যাই বা আমরা যখন বেরোই, দের ইজ এ ওয়ান ওয়ে রোড. এটা একটা ওয়ান ওয়ে আমরা বলে দিই. তো রোড মানে রাস্তা, তো আমি এটা কিভাবে বলবো? ইট ইজ আ ওয়ান ওয়ে রোড. এটা দেখতে হবে যে রোড অ্যানিমালস বা নন লিভিং থিংসের জন্য আমরা ইট ইউজ করি, আর যে কোনো লাইক মানে পুরুষ বা স্ত্রীর জন্য আমরা হি বা শি অ্যাকর্ডিংলি ইউজ করি. তো সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে. ঠিক ঠিক উত্তর দাও. আনসার টু দ্য পয়েন্ট বা আনসার কারেক্টলি, এটা হতে পারে. ময়না সুন্দর পাখি. সুন্দর মানে হচ্ছে প্রিটি, অ্যান্ড পাখি মানে বার্ড. সো দ্য ময়না ইজ আ প্রিটি বার্ড. গরু নিরীহ প্রাণী. নিরীহ মানে হচ্ছে হাম্বল, প্রাণী মানে অ্যানিমাল. দ্য কাউ ইজ আ হাম্বল অ্যানিমাল. The next sentence is আমি ইত্তেফাক পড়ি. পড়ি মানে হচ্ছে read. I read the ইত্তেফাক. এখন 4:30. Now it is 4:30. 4:30 মানে 4:30. And এখন মানে now, right? চাঁদ উঠেছে. So this is a very very common line in Bengali. The moon is up, right? এটার English translation হবে the moon is up. দিন শেষ হয়েছে. The day is over. শেষ মানে over. 8টা বেজেছে. It is 8 o'clock. Okay? সময় এসেছে. The time has come. সময় মানে time. পরীক্ষা শেষ হয়েছে. The examination is over. পরীক্ষা মানে examination. শেষ মানে over. এখন 5টা বাজে. It is 5 o'clock now. এখন 4:30 বাজে. 4:30 মানে 4:30. তো it is 4:30 now. পৃথিবী সূর্যের চারদিকে যাবে. The earth moves round the sun. চারিদিকে মানে round. ওকে, যাবে মানে moves round the sun. পৃথিবী মানে earth, sun মানে সূর্য. হিমালয় ভারতের উত্তরে. The Himalayas are in the north of India. উত্তর মানে north. হিমালয় ভারতের উত্তরে. The Himalayas are in the north of India. ভারত মানে ইন্ডিয়া. তাদের প্রচুর টাকা আছে. They have plenty of money. তাদের মানে they, টাকা মানে মানি. আমি একটায় স্কুল থেকে আসি. I come from school at 1 PM. আমি একটায় স্কুল থেকে আসি মানে come. আমাকে একটি 1 টাকার নোট দাও. Give me a 1 টাকা নোট. Okay? Or a 1 rupee note. লোহা একটি প্রয়োজনীয় জিনিস. আয়রন ইজ আ ইউজফুল থিং. লোহা মানে আয়রন, প্রয়োজনীয় মানে ইউজফুল. আব্বা খবরের কাগজ পড়েন. ফাদার রিডস দ্য নিউজ পেপার. খবরের কাগজ মানে নিউজ পেপার, পড়া মানে রিডস. আমি কাউকে ভয় পাই না. আই অ্যাম নট অ্যাফ্রেড অফ এনিবডি. অ্যাফ্রেড মানে ভয়, নট অ্যাফ্রেড মানে ভয় না পাওয়া, আর কাউকে মানে এনিবডি. আমরা শিক্ষককে সম্মান করি. উই রেসপেক্ট আওয়ার টিচার. আমরা মানে উই, তাহলে যখনই উই আমরা ইউজ করব অটোমেটিক্যালি আওয়ার চলে আসবে. উই রেসপেক্ট আওয়ার. নেক্সট হচ্ছে সততা সর্বোৎকৃষ্ট পন্থা. অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি. তো বেস্ট মানে হচ্ছে সর্বোৎকৃষ্ট, পন্থা মানে হচ্ছে পলিসি, আর সততা মানে হচ্ছে অনেস্টি, রাইট? বাংলা একটি মধুর ভাষা. বাংলা ইজ আ সুইট ল্যাঙ্গুয়েজ. মধুর মানে সুইট, ভাষা মানে ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড বাংলা মানে বেঙ্গলি. জলি নিয়মিত পড়াশোনা করে. এখানে জলি মানে জলি স্টাডিজ রেগুলারলি. ওকে, পড়াশোনা করা মানে স্টাডিজ, আর এভরিডে মানে রেগুলারলি.
চাঁদ রাতে কিরণ দেয়, দ্য মুন শাইনস অ্যাট নাইট। কিরণ দেয় মানে শাইনস, ওকে, আর রাত মানে হচ্ছে নাইট। তিনি জাহাজটির অধিনায়ক, ওকে, জাহাজ মানে শিপ, অধিনায়ক মানে ক্যাপ্টেন, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমি 8:30টায় স্কুলে যাই, আই গো টু স্কুল অ্যাট 8:30 AM। আর AM PM এর এটা আপনার মানে বুঝতে হবে, বিকজ AM মানে সকাল, PM মানে ইভিনিং, আর স্কুলে যাই, সো আই গো টু স্কুল অ্যাট 8:30 AM। আমি রিক্সায় স্কুলে যাই, আই গো টু স্কুল বাই রিক্সা, ঠিক আছে, এখানে বাই কেন আসবে, কেন কি আমি কোন মোডে যাচ্ছি, আমি রিক্সাতে যাচ্ছি, তো বাই রিক্সা। যখনই আমরা টাইমিং বলবো, যেরকম কি আমি বললাম আই গো টু স্কুল অ্যাট 8:30, টাইমিংয়ের আগে সবসময় অ্যাট বসবে যখন আমরা ইংলিশে বলছি। মেয়েটি সত্য কথা বলে, দ্য গার্ল স্পিক্স দ্য ট্রুথ, সত্য মানে ট্রুথ, আর বলা মানে স্পিক্স। যুবকটি মিথ্যে কথা বলে, দ্য ইয়াং ম্যান, যুবক মানে হচ্ছে মানে ইউথ, সো ইয়াং ম্যান, দ্য ইয়াং ম্যান টেলস আ লাই। আমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে সেন্টেন্সটা অ্যাকচুয়াল কীভাবে আমি ট্রান্সলেটটা করব। লাই মানে মিথ্যে কথা। ঘড়ির দুটো কাঁটা আছে, দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস। কাঁটা মানে আই উইল নট টেল দ্যাট ফর্ক অর সামথিং সিজার, সো কাঁটা মানে ইন ইংলিশ টার্ম ইট ইজ হ্যান্ডস, বিকজ ক্লক হ্যাজ টু হ্যান্ডস, ওকে। ফুল দেখতে খুব সুন্দর, দ্য ফ্লাওয়ার লুকস ভেরি বিউটিফুল, সুন্দর মানে বিউটিফুল। গাধা ভারবাহী পশু, দ্য অ্যাস ইজ আ বিস্ট অফ বার্ডেন। বিস্ট অফ বার্ডেন মানে হচ্ছে যখনই কোনো জিনিস আমাদেরকে নিয়ে যাওয়া হয় বা আগেকার দিনে নিয়ে যাওয়া হতো কোনো জায়গা থেকে অন্য কোনো জায়গায়, তো গাধার পিঠে চড়িয়ে সেটা নিয়ে যাওয়া হতো। সো দ্য অ্যাস ইজ আ বিস্ট অফ বার্ডেন। বিস্ট অফ বার্ডেন মানে ভারবাহী পশু, যে ভারটাকে নিয়ে হাঁটে। বাঘ হিংস্র পশু, দ্য টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল, হিংস্র, ফেরোসিয়াসও বলা যায়। কাঠ একটি প্রয়োজনীয় বস্তু, উড ইজ আ ইউজফুল থিং, প্রয়োজনীয় মানে হচ্ছে ইউজফুল, কাঠ মানে হচ্ছে উড। তিনি দিনে ঘুমান না, হি ডাজ নট স্লিপ বাই দ্য ডে। ঘুমান মানে হচ্ছে ঘুমানো মানে হচ্ছে স্লিপ, আর দিন মানে হচ্ছে ডে। তুমি সৎ নও, ইউ আর নট অনেস্ট, ওকে। সে সত্য কথা বলে, সে সত্য কথা বলে না, হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ। সে সত্য কথা বলে, হি স্পিক্স দ্য ট্রুথ। আমি আরবি জানি না, আই ডু নট নো অ্যারবিক। আরবিটা whenever we are translating in English ওটা কখনো আরবি থাকবে না, ওটা অ্যারবিক হয়ে যাবে, ঠিক আছে। বাবা চা পান করেন না, ফাদার ডাজ নট ড্রিঙ্ক টি। সে সাঁতার কাটে না, হি ডাজ নট সুইম। সাঁতার কাটা মানে সুইম। তোমরা ক্রিকেট খেলো না, ইউ ডু নট প্লে ক্রিকেট, ওকে। আমার সময় নেই, আই হ্যাভ নো টাইম। সে মিথ্যে কথা বলে না, হি ডাজ নট টেল আ লাই। তোমার বস্ত্র নেই, বস্ত্র মানে ক্লথ, ইউ হ্যাভ নো ক্লথস। টেবিলটি পায়া নেই, দ্য টেবিল, পায়া মানে হচ্ছে টেবিলের যে লেগ হয়, সো দ্য টেবিল হ্যাজ নো লেগস। আমি সকালে বেরোই না, আই ডু নট ওয়াক ইন দ্য মর্নিং, অর আই ডু নট গো আউট ইন দ্য মর্নিং, ওকে। তোমাদের কোনো অভাব নেই, ইউ হ্যাভ নো ওয়ান্ট। তোমাদের কোনো চাহিদা বলবো না, এখানে অভাব বলছি, তো এটা ওয়ান্ট হবে, ইউ হ্যাভ নো ওয়ান্ট। তার বাবার কাজ নেই, হিজ ফাদার হ্যাজ নো ওয়ার্ক। বাতাস ছাড়া কেউ বাঁচতে পারবো না, নো ওয়ান ক্যান লিভ উইদাউট এয়ার। এয়ার ইজ এভরিওয়্যার, সো নো ওয়ান ক্যান লিভ উইদাউট এয়ার। এয়ার মানে বাতাস। ওই ফুলগুলো লাল নয়, ফুলগুলো মানে ফ্লাওয়ার্স, লাল মানে রেড, দ্য ফ্লাওয়ার্স আর নট রেড। বাবা বাসায় নেই, ফাদার ইজ নট অ্যাট হোম। বাসা মানে হোম। তাদের চাচা নেই, দে হ্যাভ নো আঙ্কেল, চাচা মানে আঙ্কেল। তারা সাঁতার কাটতে জানে না, দে ডু নট নো হাউ টু সুইম। সাঁতার মানে সুইম, তারা মানে দে। আর ঘুমিও না, ডু নট স্লিপ এনি মোর, আর মানে এনি মোর, ঘুমানো মানে স্লিপ। এই ফুলগুলো তাজা নয়, দিস ফ্লাওয়ার্স আর নট ফ্রেশ। তাজা মানে ফ্রেশ, ফুল মানে ফ্লাওয়ার্স। আমরা ব্যস্ত নই, উই আর নট বিজি। দ্য লাস্ট ওয়ান, সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। তো এই 100টা সেন্টেন্স আমি খুব র্যান্ডমলি সিলেক্ট করে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আই হোপ দিস ইজ অফ সাম হেল্প টু ইউ, যারা বাঙালি, যারা তোমরা শিখতে চাইছো, যারা বুঝতে পারছো না, তো
তোমাদেরকে এটা একটা সিম্পল ওয়ে, যে কিছু কিছু যে ওয়ার্ডগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি এই ওয়ার্ডগুলোর মধ্যে এটা আছে। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পুরো এই লিঙ্কটা পেয়ে যাবে, যেখানে কি 500 এরকম সেন্টেন্সেস আছে যেটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে। তো ইউ ক্যান ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ইউ ক্যান অলসো গেট দ্য পিডিএফ। আর যদি মনে হয়ে থাকে যে এরকম ক্লাস নিলে তোমাদের হেল্প হয়, ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আমি চেষ্টা করছি আরও এমন কিছু ইউনিক জিনিস নিয়ে আসার যেটা কি তোমাদেরকে হেল্প করবে, আর ইংলিশটাকে ভালোবাসার চেষ্টা করো। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট দিস উইল বি অফ আ বিগ হেল্প টু ইউ। তোমরা ইংলিশ বলতেও পারবে, তোমরা ইংলিশ শিখতেও পারবে, আর তোমরা ইংলিশটাকে নিয়ে এগিয়েও যেতে পারবে। তো আজকের ক্লাস এই অবধি হলো। সো আই এম রিয়েলি হোপিং টু মিট ইউ অল সুন। খুব তাড়াতাড়ি দেখা হবে। টেক কেয়ার টিল দেন, স্টে সেফ, স্টে অ্যাট হোম অ্যান্ড কিপ ওয়াচিং মিক্সড ইমোশনস। থ্যাংক ইউ।